থানায় ইন্সপেক্টর আমাকে ধরতে চেয়েছিল, বাঘা ডাকাতকে ধরতে চেয়েছিল। দুর্ধর্ষ বাঘা ডাকাত গ্রেফতার। হুকু, এই দেখো কাগজে তোমার ছবি ছেপেছে, খুব সুন্দর, সিনেমার নায়কের মতো, তাই না? দুলাভাই, 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 দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে। দুলাভাই, সারা দেশে তোমার সুনাম ছড়িয়ে পড়েছে, অসামান্য কৃতিত্ব তোমার। আর তাই আমিও পুলিশের চাকরির জন্য দরখাস্ত করে দিয়েছি। দুলাভাই, তুমি হচ্ছে সাহসী বীর পুরুষ, আর তাই তোমার অসামান্য সাফল্যে আমার কলেজের মেয়েরা এসেছে। আবার তোমাদের অপরাধের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমাদের ক্ষমা করে দিন দুলাভাই। তোমাদের দুলাভাই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। দেখলে দেখলে তো, আমার দুলাভাইয়ের মতো মানুষই হয় না। শোনো, তোমরা যদি মনে করো দুলাভাইয়ের অসামান্য সাফল্যে তোমরা চাইনিজ খাবে, তাহলে আমার দুলাভাই তাতেই রাজি আছে। দুলাভাই, দুলাভাই, শান্ত হ আব্বু, সেরে যাবে। যাবে না মা, যাবে না, এই মাথা ব্যথা যাবে না, এ ব্যথা টাকার ব্যথা, পানি দিলে যায় না, মানি দিতে হয়, মানি মানি। হগু, এই ট্যাবলেটটা খেয়ে নাও, এক্ষুনি মাথা ব্যথা সেরে যাবে। আরে না না, যাবে না, টাকার শোক ট্যাবলেটে যায় না। You please get out. শম্পা, তুই একটু সরতো, আমি মাথা টিপে দিই। Oh, no, 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 no. তুমি টিপে দিলে মাথা ব্যথা আরো বেড়ে যাবে। কেন আব্বু, মামুনি টিপে দিলে ব্যথা বাড়বে কেন? সে তুই বুঝবি না মা, সে তুই বুঝবি না। তোর মা, তার ভাই আর তোর মায়ের বোন দুজনে মিলে আমাকে ছিলে লবণ লাগিয়ে দিয়েছে। You better please get out. তোমাকে দেখলে ওদের চেহারা ভেসে উঠে, আর ওদের চেহারা দেখলে আমার আমার টাকার শোক বাড়ে, আর টাকার শোক বাড়লে আমার মাথা ব্যথা বাড়ে, মাথা ব্যথা বাড়ে। হগু, আমি তোমার টাকা দিয়ে দেবে? কার টাকা দেবে? আমার টাকা আমাকে দিলে আরো জ্বালা বাড়বে। তুমি চলে যাও এখান থেকে, তোমাকে আমি সহ্য করতে পারছি না। প্লিজ গেট আপ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যখন থাকবো না তখন তুমি বুঝবে। হ্যাঁ হ্যাঁ, বুঝবে আমি তোমার কি ছিলাম। ভালো হয়নি, দুলাভাইয়ের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। বেচারা সৎ মানুষ, একটা টাকাও ঘুষ খায় না, তার উপর পাষাণের মতো এত বড় ট্যাক্স নেওয়া তোমার উচিত হয়নি। বাবা বাবা, যত দোষ নন্দ ঘোষ না, সব দোষ আমার না? অথচ খাবার সময় তো কিছু কম খেলেন না। হ্যাঁ, আমি তো কমই খেয়েছি, তুমি তো রাক্ষসের মতো খেয়েছো। কি? আমি রাক্ষসের মতো খেয়েছি? রাক্ষস না?
না, কোনো সংবাদ নেই। রাজু ভাই আসুন, ঘরে আসুন। আজ না ভাবি, আরেকদিন। আচ্ছা একবার, আমি বুঝতে পারছি না তোর ইচ্ছেটা কি? মানে রসায়নে ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র তুই, আর কতদিন বেকার হয়ে ঘুরে বেড়াবে? চাকরি পেতে হলে যে মামা খালু দুলাভাইয়ের দরকার। আমার তো তা নেই। মামা খালু দুলা ভাই? হ্যাঁ, মামা খালু। তুই তো ভালো করে জানিস যে না খেয়ে মরে গেল। জানি, আর জানি বলি তো তোকে নিয়ে ভয় হয়। আচ্ছা, কত কষ্ট করে তোর জন্য একটা প্রাইভেট চাকরি জোগাড় করলাম, অথচ তুই কিনা। রাজু, হাত পেতে ভিক্ষা নেওয়ার জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়নি? বল, কেন আমাকে অন্যের দয়া বাঁচতে হবে? জবাব দে। যেখানে যে যোগ্যতার লোক দরকার সেখানে সেই যোগ্যতার লোক নেই কেন? কারণ টাকা। টাকা দিয়ে সব যোগ্যতা কিনে দিচ্ছে। টাকার কাছে বিকে যাচ্ছে সব যোগ্যতার সার্টিফিকেট। থাক সব কথা, তুই বস, তোর ভাবির হাতে এক কাপ চা খা। রাজু ভাই, ওকে বলে লাভ নেই। সততার নীতি আর আদর্শের চার দেয়ালে বন্দী হয়ে হতাশায় ভুগছে। হ্যাঁ ভাবি, হতাশার বিষাক্ত নিঃশ্বাসে আমাদের সকলেরই সব আশা আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাচ্ছে। সালাম আলাইকুম। আরে শামিম যা, কেমন চলছে তোমার লেখাপড়া? ভালো। আসি ভাইয়া। আচ্ছা আচ্ছা। ভাবি, শামিম তো আকবরের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই। আমি জানি আকবর আমার দ্বারা কোনো কিছুই গ্রহণ করবে না, কিন্তু শামিমের কিছু দরকার হলে আমার কাছে যেতে বলবে। ঠিক আছে, আসি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আসবেন। জি আচ্ছা। আপনি বুঝে কলেজের নতুন এসেছেন? ফালতু কথা আমার একদম পছন্দ না। তো ডোন্ট ডিস্টার্ব। আপনি কোন ইয়ারের ছাত্র? তাতে তোমার কি প্রয়োজন? আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। What do you mean? তোমার মতো নেস্টি ছেলের সাথে বন্ধুত্ব? নেভার। রাইট রাইট, আমাদের মতো ন্যাস্টি ছেলেদের সাথে বন্ধুত্ব করা ঠিক না, কিন্তু ভালোবাসা মানে লাভ। আমাকে আম্মাজান বললি? এই, আমাকে দেখতে তো আম্মাজান মতো। আমি আম্মাজান? আমার বয়স কি 70 বছর? না, আম্মা যান না, ভাবি যান। থুকু, ভাবি যান না, বিবি যান। কি? আমি বিবি যান? বাবা বাবা, তোদের দেখে মনেই হয় না তোরা মাঝে মাঝে ঝগড়া করিস। আমরা ঝগড়া করি? মানে আমরা ঝগড়া করি? কি বলছিস তুই? আজ পর্যন্ত রনির সাথে আমার একদিনও ঝগড়া হয়নি। তার মানে লাভ স্টোরি, দুজন দুজনকে ভালোবাসিস? তোরা এখানে বসে প্রেম করছিস আর আমি ওদিকে প্রেম করতে গিয়ে থাপ্পড় খাচ্ছি। নরম হাতে থাপ্পড়। থাপ্পড় হচ্ছে প্রেম রোগের মহা ঔষধ। আরে না, এ থাপ্পড় প্রেমের থাপ্পড় নয়। ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে, নাম ইলা। ভীষণ দেমাগী। নতুন মেয়ে? হ্যাঁ হ্যাঁ, অহংকারী, সুন্দরী, ধনী, পিতার আদুরে তুলতুলে বিড়াল ছানা। কলেজের সব ছাত্রকে সরাসরি বোর্ড আউট করে দিয়েছে। কি রে, লাইন দিচ্ছিস নাকি? ইয়েস, বাট নো এন্ট্রি। নতুন এসেছে কিনা জানতে চাইলে বলে তোমার কি দরকার? আসলে মেয়েরা সুন্দরী হলে যা হয় আর কি। আরে রাখ সুন্দরী, আমার চেয়ে সুন্দরী আবার কে রে? বুঝলি হারন, আমার পাল্লায় পড়লে দেখতিস পেছন পেছন ঘেউ ঘেউ করে ঘুরছে। জি না, পাত্তা পাওয়া তো সহজ না। What? আমার রানী পাত্তা পাবে না বললেই হলো। রানীর মতো হ্যান্ডসাম রোমান্টিক ছেলেকে পেলে যে কোনো মেয়ে লাইন ধরবে। সেটা আমার মতো মেয়ের জন্য 100%, কিন্তু ও মেয়ে সে চিজ নয়, রনিকে একটু পাত্তা দেবে না। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রনি ওই মেয়েকে, মানে কি জানো না, ইলা, রাইট ইলা, ওই ইলাকে তোমার পিছনে ঘোরাতে পারবে না? অফকোর্স, কিন্তু লাভ। এই, তোরা বাজি ধরবি? আমি 5,000 টাকার বাজি ধরতে রাজি। আমিও রাজি। আমিও রাজি। আমরা সবাই রাজি। ওকে, তোরা সবাই যখন রাজি তখন 5,000 টাকা তো কামাই করতেই হয়। ওই মেয়েকে প্রেম। ওই যে, আরে অমন করে কি দেখছো? অপূর্ব, কি রূপ, করে দেখার মতো। Shut up! ওর রূপ দেখতে বলিনি, ওকে তোমার পিছনে ঘোরাতে বলেছি। হ্যাঁ রুবি, এখন দেখছি আমাকে ওর পিছনে ভৌ ভৌ করে ঘুরতে হবে। এক্সকিউজ মি ম্যাডাম,
আপনার পদার্পণে ক্যান্টিন চাঁদের আলোয় ভরে গেছে, বাতাসের সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। মনে হয় এতদিনের সত্যিকারে একজন সুন্দরী মেয়ে আমাদের কলেজে এলো। ম্যাডাম, আপনি নিশ্চয়ই ইভিনিং ইন প্যারিস সেন্ট লিখেছেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি জানবো না তো কে জানবে? এরকম দামি সেন্ট শুধু আমি ছাড়া এই কলেজের কে মাখবে বলুন? এই যে মেয়েগুলোকে দেখছেন না, জন্মেও নাম শুনেনি। জলদি বার্গার কোল্ড ড্রিঙ্কস। না না, শুধু কোল্ড। আরে বলেন কি, তাই কি হয়? আপনি খেলে তো বার্গারের জীবন ধন্য হয়ে যাবে। আরে ম্যাডাম, ম্যাডাম, আরে জি। নো হোয়াট, সি দ্যাট। ও মাই গড! আই এম সরি ম্যাডাম, এই প্যারাকটা সুন্দর শরীরে দংশন করবে বলে আমি বাধ্য হয়ে আপনাকে। না 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 ম্যাডাম, এখানে বসা ঠিক হবে না, প্লিজ চলুন। কোথায়? চাইনিজে। না না, আপনি। মাই নেম ইজ রনি। কোটিপতি জহুরুল ইসলামের নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, আপনি তার বাড়িতে। আমি তার একমাত্র ছেলে আমিনুল ইসলাম রনি। আপনি জহুরুল ইসলামের ছেলে? ইয়েস ম্যাডাম। কি বলবো, এদেশে কোটিপতিদের জন্য কলেজ নেই বলে বাধ্য হয়ে আমাকে ন্যাস্টি কলেজে ভর্তি হতে হয়েছে। চলুন সোনার গায়ে যাই। চলুন। তোর প্রেমিক ফিনিশ, ফাইসে গেছে। ঠিক আছে, ওকে আমি মজা দেখিয়ে ছাড়।